আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের রিজিকে বরকত হোক, সংসারে শান্তি থাকুক এবং হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সমৃদ্ধ করুন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, দিনের শুরুটা যদি আল্লাহর নাম নিয়ে হয় তাহলে সেই দিনটি কতটা বরকতময় হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব সকালে ঘুম থেকে উঠে কোন দোয়া পড়বেন, কোন আমল করবেন এবং কিভাবে আল্লাহর কাছে বরকতময় রিজিক চাইবেন। প্রথমেই মনে রাখতে হবে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। মানুষ চেষ্টা করে কিন্তু ফল দেন আল্লাহ। তাই শুধু পরিশ্রম নয়, পরিশ্রমের সঙ্গে দোয়া, তাকওয়া এবং হালাল উপার্জনের চেষ্টা থাকতে হবে। একদিন একজন ব্যক্তি মহান তাবেঈ হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন, হুজুর, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না। তিনি বললেন, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। কিছুক্ষণ পর আরেকজন এসে বললেন, আমি খুব গরিব, আমার রিজিকে বরকত নেই। তাকেও তিনি একই উত্তর দিলেন, বেশি বেশি ইস্তেগফার করো। এরপর আরেকজন এসে বললেন, আমার সন্তান হচ্ছে না। তাকেও তিনি বললেন, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন বললেন, আমার বাগানে ফলন কম হচ্ছে। তাকেও তিনি একই উপদেশ দিলেন, ইস্তেগফার করো। পরে উপস্থিত লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি সবার প্রশ্নের একই উত্তর দিলেন কেন? তখন হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি কুরআনে কারিমের সূরা নূহের আয়াত তেলাওয়াত করলেন এবং বললেন, এই আয়াতের অর্থ হলো, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী দান করবেন। এই ঘটনা আমাদের শেখায়, ইস্তেগফার শুধু গুনাহ মাপের আমল নয়, আল্লাহর রহমত, বরকত ও কল্যাণ লাভেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর অর্থ এই নয় যে শুধু ইস্তেগফার করলেই চেষ্টা ছাড়া সম্পদ চলে আসবে। একজন মুমিন ইস্তেগফারের পাশাপাশি হালাল উপার্জনের জন্য আন্তরিক পরিশ্রমও করে এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখে। প্রিয় ভাইয়েরা, প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমাদের প্রথম কাজ হলো, যেই কাজের মাধ্যমে আপনি বা আমরা প্রত্যেকেই আমাদের রিজিকের অর্থাৎ ধন সম্পদের মধ্যে আমরা বরকত আনতে পারি। 1 নম্বর কাজ হলো, আমাদেরকে ঘুম থেকে উঠেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া আমাদেরকে পড়ে নিতে হবে। যেই দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যার অর্থই হলো, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মৃত্যুর মতো ঘুমের পর আমাদের জীবিত করেছেন এবং তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। এই দোয়া পড়ে দিনের শুরু করুন। এরপর ওযু করে সময় মতো ফজরের সালাত আদায় করুন। ফজরের সালাত এমন একটি ইবাদত যা মুমিনের দিনের সবচেয়ে বরকতময় সূচনা। ফজরের সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন, যেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, যার অর্থই হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র অর্থাৎ হালাল রিজিক এবং কবুলকৃত আমল প্রার্থনা করছি। এটি একটি সহিহ হাদিসে বর্ণিত দোয়া। প্রতিদিন ফজরের পর আন্তরিকতার সঙ্গে এই দোয়া পড়ার অভ্যাস করুন। প্রিয় ভাই ও বোনেরা, রিজিকে বরকতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সামান্য এই দুটো শব্দ যদি আপনি পড়ি তো ইনশাআল্লাহ তাআলা বিশ্বাস করুন, আপনার আমার প্রত্যেকের যেই আমলটা করবে তার রিজিকের মধ্যে বরকত আসবেই আসবে ইনশাআল্লাহ তাআলা। দুটো শব্দ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা সূরা নূহে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো,
তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী দান করবেন। এই আয়াত আমাদের শেখায় যে ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, এটি আল্লাহর রহমত ও বরকতের দরজাও খুলে দেয়। তবে একটি বিষয় ভুলবেন না, শুধু দোয়া পড়লেই হবে না, হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। হারাম আয় থেকে বরকত উঠে যায়। ব্যবসায় সততা, চাকরিতে নিষ্ঠা এবং মানুষের হক আদায় করা, এসবও রিজিকে বরকতের গুরুত্বপূর্ণ কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সকাল বেলার সময়ে বরকতের দোয়া করেছেন। তাই অকারণে সকাল নষ্ট না করে ফজরের পর আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত এবং নিজের হালাল কাজ শুরু করার চেষ্টা করুন। এখন আসুন আমরা সবাই একসঙ্গে দোয়াটি পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং আরও বিভিন্ন বিষয়ে দোয়া দরুদ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।